হুম, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা। একবার চিন্তা করলাম যে নামাজের ব্রেকটা দিয়েই তারপরে ক্লাসটা শুরু করি, নাহলে আবার মাঝখানে ক্লাসের ব্রেক, এই নামাজের ব্রেক দেওয়া লাগবে এই কারণে। আচ্ছা আচ্ছা। আমরা আহ, এতদিন তো লিড কালেক্ট করে আসছি, আর এখন আমরা দেখবো হচ্ছে ইমেল মার্কেটিং। ঠিক আছে? তো ইমেল মার্কেটিং দেখবো। তো ইমেল মার্কেটিং, এতদিন আমরা যে লিডগুলো কালেক্ট করে আসছি, এই লিডগুলোকে তো ইউজ করতে হবে। ঠিক আছে? এই লিডগুলোকে ইউজ করতে হবে। লিডগুলোকে যদি ইউজ করতে না পারে, তাহলে আমি ইউজ করি, আর যে বায়ার আমার কাছ থেকে লিডগুলো নেবে সে বায়ারকেও ইউজ করতে হবে। তো বায়ার যদি লিডগুলো ইউজ করতে না পারে, লিডগুলো শুধু শুধু কিনে কিন্তু তার কোনো লাভ হবে না, তার কোনো প্রফিট হবে না শুধু শুধু লিডগুলো কিনে। তো লিডগুলো ইউজ করতে হবে। লিডগুলো ইউজ করতে হবে কীভাবে? লিডগুলো যে নিশ রিলেটেড, যে টপিক্স রিলেটেড লিড, সেই টপিক্স রিলেটেড লিডের মধ্যে আপনার হচ্ছে যে অফার সেন্ড করতে হবে। যখন টপিক্স রিলেটেড লিডের মধ্যে অফার সেন্ড, আচ্ছা, ওই লিডের মধ্যে টপিক্স রিলেটেড লিডের মধ্যে যখন টপিক্স রিলেটেড অফার সেন্ড করবে, যখন অফার সেন্ড করবে, দেন তখনই হচ্ছে যে আপনার ওই লিডগুলো প্রফিটেবল লিড হবে, বা ওই লিড থেকে কোনো ইনকাম জেনারেট হবে। আর যখন ইনকাম জেনারেট হবে, তখন হচ্ছে যে বাইরের ওখান থেকে প্রফিট হবে ওই লিডগুলো থেকে। তো এই যে লিডগুলো যে বায়ার আমাদের কাছ থেকে যে নিচ্ছে, এই লিডগুলোর যে অফার সেন্ড করতে হবে, এই অফার সেন্ডিং এর যে প্রসেস, বা লিড কালেকশন বা লিড জেনারেশন কিন্তু একটা প্রসেস, বা কি বলবো, লিড জেনারেশন হচ্ছে যে একটা মেইল কালেকশনের একটা প্রসেস, বা লিড জেনারেশন হচ্ছে মেইল কালেক্টিং করা, লিড জেনারেট করা। আর ইমেল মার্কেটিং হচ্ছে ওই লিডগুলোর মধ্যে ইমেল মার্কেটিং করা, মানে ইমেল পাঠানো, ইমেল পাঠায় মার্কেটিং। এখন দেখা গেছে যে আমাদের কাছে মেইল আছে হচ্ছে যে আপনার মনে করেন যে 5,000, 10,000, 15,000 আমাদের কাছে মনে করেন যে মেইল আছে। এখন এই মেইলগুলো মেইল মার্কেটিং করতে হবে, বাট এখন মেইল মার্কেটিং করতে গেলে এই 10, 15,000, 20,000 আমরা যে বাল্ক মেইল কালেক্ট করে দিচ্ছি, 10, 15,000, 20,000 যে বাল্ক মেইল কালেক্ট করে দিচ্ছি, বা আমরা যে লিড জেনারেট করতেছি, যে মনে করেন 100, 200, 300, 400, 500 লিড জেনারেট করতেছি, এরকম করে যখন আমাদের কাছ থেকে বায়ারের তো 200, একটা কোম্পানির বা একটা প্রোডাক্টে তো 200 কাস্টমার না, ওর তো মনে করেন যে 2-3 হাজার বা 5,000, 10,000 এরকম টার্গেটেড লিড দরকার। বা বাল্ক মেইলের ক্ষেত্রেও যদি হয়, বাল্ক মেইল এরকম 10, 15,000, 20,000 ওর বাল্ক মেইল দরকার, ভেরিফাইড পারসেন্ট। এখন এই 10, 15,000, 20,000 মেইলের মধ্যে যদি এখন সে তার সার্ভিসের বা প্রোডাক্টের সে যদি লিংক পাঠাতে চায়, সার্ভিসের প্রোডাক্টের যদি অফার প্রমোট করতে চায়, সে ওই ইয়ার মধ্যে কি বলে, লিংকের মধ্যে সে যদি সার্ভিসের মধ্যে যদি অফার প্রমোট করতে চায়, সেটা এখন সেটা করতে গেলে সে হচ্ছে যে তাকে বিভিন্ন মেইল সার্ভিস প্রোভাইডার, মেইল সার্ভিস যেসব প্রোভাইডার আছে, সেসব মেইল সার্ভিস প্রোভাইডারের সার্ভিস নিতে হবে, বা সেই সব মেইল সার্ভিস প্রোভাইডারের থ্রুতে তাকে মেইল পাঠাতে হবে বা মেইল সেন্ড করতে হবে। আচ্ছা, এখন এরকম মেইল সার্ভিস প্রোভাইডার, অনেকগুলো মেইল সার্ভিস প্রোভাইডার আছে, হ্যাঁ। এই যে সেন্ড ইন ব্লু, কন্টেন্ট, কন্টাক্ট, গেট রেসপন্স, কনভার্ট কিট, মেইল চিম্প, এওয়েবার, ড্রিপ, অ্যাক্টিভ ক্যাম্পেইন, মেইলার লাইট, আই কন্টাক্ট ক্যাম্পেইন। আচ্ছা আচ্ছা। তো এইরকম বেশ কিছু আপনার এরকম আরও, এটা হচ্ছে টপ 12 যদি বলি, তাহলে টপ 12 এরকম আরও অনেক মেইল সার্ভিস প্রোভাইডার আছে, যেই সব টুলসের থ্রুতে বা ওয়েবসাইটের থ্রুতে আমরা মেইল মার্কেটিং করব। এখন আপনাদের মধ্যে অনেকের মনে কোশ্চেন জাগতে পারে, ভাই আমরা তো মেইল হাতেই সেন্ড করতে পারতেছি, হ্যাঁ আমরা তো মেইল হাতেই সেন্ড করতে পারতেছি, তাহলে আমাদের এইসব সার্ভিস প্রোভাইডারের সার্ভিস নিয়ে কি লাভ, শুধু শুধু টাকা নষ্ট। হ্যাঁ, এখানে তাদের জন্য কথা হচ্ছে যে আমরা হাতেই মেইল সেন্ড করতে হচ্ছে। আপনার হাতে কতগুলো মেইল সেন্ড করতে হবে? ধরলাম আপনার কাছে 500 জিমেইল বা 50টা জিমেইল বা 100টা জিমেইল আছে, আপনার কাছে 100টা জিমেইলের অ্যাক্সেস আছে, হ্যাঁ, আপনি 100টা জিমেইলের মালিক। এখন আপনার কাছে
বায়ার, আপনি যে বায়ারকে 50,000 বা 20,000 যে বাল্ক মেইল কালেক্ট করে দিচ্ছেন বায়ারকে, সরি 50,000 বা 70,000 বা 1,00,000, 50,000 দিলাম, 50,000 যে বাল্ক মেইল কালেক্ট করে দিচ্ছেন আপনি বায়ারকে, এখন বায়ার আপনার কাছ থেকে বাল্ক মেইলটা নিয়ে এখন বায়ার আপনাকেই বলতেছে যে এই বাল্ক মেইল গুলোর মধ্যে তুমি মেইল মার্কেটিং করে দিবা আমাকে, ঠিক আছে, এই বাল্ক মেইল গুলোর মধ্যে তুমি আমাকে মেইল মার্কেটিং করে দিবা। এখন আপনি 50,000 মেইল আপনার কাছে আছে, এখন আপনাকে হাতে যদি মেইল করতে হয় তাহলে জিমেইল দিয়ে আপনি দিনে নরমালি একটা পারসন 50 থেকে 100টা মেইল সে সেন্ড করতে পারে, নরমালি 100টা মেইল সে নরমালি সেন্ড করতে পারে, ঠিক আছে, দিনে। আর কিছু টেকনিক অবলম্বন করে হ্যান ত্যান হাবি জাবি করে টরে সে মনে করেন যে দিনে সর্বোচ্চ পরিমাণ সিসিবিসি আছে, এই সিসিবিসিতে 50টা 100টা 10টা 20টা করে দিয়ে এরকম করে সর্বোচ্চ সে দিনে 1000টা মেইল সেন্ড করতে পারে একটা মেইল দিয়ে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন ভাই আমার তাহলে তো 100টা মেইল আছে, 100টা মেইলে আমি যদি এরকম 1000টা পারি তাহলে তো আমার 1,00,000 হয়ে যাচ্ছে, তাহলে তো আমার অর্ডার আমি কমপ্লিট করেই ফেললাম, আমার তো আর এইসব সার্ভিস নেওয়ার দরকারই পড়তেছে না। অনেকের কাছে এরকমটাও থিঙ্কিং হতে পারে। আচ্ছা ঠিক আছে, মানলাম আপনি 1,00,000 মানুষের কাছে বা 1,00,000 মানুষকে আপনি দিনে মেইল করতে পারছেন। এখন চিন্তা করেন তো, আপনি যদি শুধুমাত্র কন্ট্রোল ভি আর কন্ট্রোল সি এর ইন্টার প্রেস করেন, তাহলে 1,00,000 বারে আপনার কতবার কন্ট্রোল ভি কন্ট্রোল সি এর ইন্টার প্রেস করতে হচ্ছে আর কতবার ট্যাব চেঞ্জ করতে হচ্ছে? কতবার হচ্ছে? সম্ভব আপনি একদিনে এতগুলো মেইল পাঠাতে পারবেন? করছেন কখনো? কেউ কখনো মেইল পিসি আসার মাত্র মন চাবে না, আপনার হাত আপনার কাছ থেকে খুলে পড়বে। একটা সময় এগুলা কাজও চলছিল, এই যে মেইল ক্যাম্পেইন, মেইল মার্কেটিং, মেইলের মাধ্যমে বিভিন্ন অফার প্রমোট করা। তো এই সময় এই কাজগুলো চলছে। তো একটা সময় কি আপনার আপনার শরীর, পিসির কথা বাদই দিলাম, আপনার শরীর, হাত, মাথা, মস্তিষ্ক সব মনে করেন অচল হয়ে যায়। আপনি কতক্ষণ টানা বসে থাকতে পারেন? 24 ঘন্টা কি একটা মানুষের পক্ষে একটা জায়গায় বসে থাকা সম্ভব? এটা তো সম্ভব না। 24 ঘন্টা যদি একটা মানুষ একটা জায়গায় বসে থাকে, কন্ট্রোল ভি কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল সি ইন্টার কন্ট্রোল ভি কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল সি ইন্টার কন্ট্রোল ভি কন্ট্রোল সি ইন্টার, এরকম যদি সারাদিন আপনি করতে থাকেন তো পাগল তো হয়ে যাবেন। আপনার মনে করেন যে একদিন কাজ 24 ঘন্টা যদি কাজ করেন, তারপরে আর 7 দিন আর আপনার খুঁজে পাওয়া যাবে না, পরে 7 দিন আর আপনাকে খুঁজে পাওয়া যাবে না। তো এই যে এরকম এই যে একটা অসম্ভব কাজকে অসম্ভব কাজকে এরকম সম্ভব করতে হবে আমাদের কিভাবে? অসম্ভব কাজকে আমাদেরকে সম্ভব করার জন্য, এই যে অসম্ভব কাজটা আছে, এই অসম্ভব কাজটাকে আমাদের সম্ভব করার জন্য আমাদের কিছু মেল সার্ভিস প্রোভাইডার প্রয়োজন। যে এইসব মেল সার্ভিস প্রোভাইডারদের সার্ভিস নিয়ে আমরা খুব সহজেই 50,000 60,000 যে মেইল আছে, এই মেইলের মধ্যে আমরা আমাদের বায়ারদের যে সার্ভিসটা আছে সার্ভিসটা প্রমোট করব। ঠিক আছে, এই 50-60,000 মেইলে আমি সার্ভিসটা প্রমোট করবো। এখন কথা হচ্ছে ভাই এগুলা কথা তো বুঝলাম, তাহলে এই যে সার্ভিসটা নেব, এর কি শুধু মেইল সেন্ড করে দিবে না এর কোনো বেনিফিট আছে? যদি কি মেইল সেন্ড করে দিবে না এর কিছু বেনিফিট আছে? না, এর বেনিফিট আছে। আচ্ছা, এখন বেনিফিট আছে, কি বেনিফিট আছে এটা বোঝানোর জন্য তার আগে আপনাদেরকে বলি, একটা মানুষ এই যে 50,000 বা 1,00,000 মেইল আছে, এই 50,000 1,00,000 মানুষকে যখন আপনি মেইল করবেন, তখন 50,000 বা 1,00,000 মানুষই কি আপনার কাছ থেকে আপনি যে অফারটা পাঠাবেন সেই অফারটা অ্যাকসেপ্ট করবে? কখনোই না। এর মধ্যে কিছু পার্সন আপনার অফার অ্যাকসেপ্ট করবে, কিছু পার্সন আপনার অফার রিজেক্ট করবে, কিছু পার্সন আবার দোনো মনের মধ্যে থাকবে, সে না অ্যাকসেপ্ট করতে পারবে না রিজেক্ট করবে। তার অফারটা ভালো লাগছে কিন্তু এখন তার কাছে টাকা নাই, সে হয়তো বা ওই পজিশনে নাই, সে হয়তো বা ওই মেন্টালিটিতে নাই, সে হয়তো বা ওই সিচুয়েশন হোয়াট এভার যেটাই হোক না কেন, সে ওই পরিস্থিতিতে নাই, সে ওইটা যে নিবে, আপনার সার্ভিসটা যে নিবে, সে এরকম একটা কন্ডিশনের মধ্যে নাই। হ্যাঁ, কিন্তু সে আপনার সার্ভিসটা পছন্দ করতেছে। এখন আপনি এই 1,00,000 মানুষকে একদিন মেইল করেই মনে করেন যে আপনার অবস্থা খারাপ। এখন এইখানকার মধ্যে কিছু পার্সন হচ্ছে যে আপনার সার্ভিসটা নিবে, কিছু পার্সন হচ্ছে যে রিজেক্ট করবে। যারা নিবে বা যারা নিতে চায় বা রিজেক্ট করতে চায়, এই যে ফিল্টারিংটা, এটা কি আপনার পক্ষে ম্যানুয়ালি 1,00,000 মানুষের ফিল্টারিং আপনার পক্ষে ম্যানুয়ালি করা কি পসিবল? ম্যানুয়ালি করতে তো আপনার অবশ্যই মনে করেন যে
7 দিন 10 দিন 15 দিন লাগে যাবে। এই যে ফিল্টারিং আছে যে কতজন আমার সার্ভিসটা নিতে যাচ্ছে, মানে কতজন আমার সাবস্ক্রাইবার হতে যাচ্ছে, কতজন সার্ভিসটা নিতে চাচ্ছে না, তার মানে হচ্ছে কতজন আমার সাবস্ক্রাইবার হচ্ছে না, আর কতজন এখন সাবস্ক্রাইব হয়েছে বাট আমার অফারটা একসেপ্ট করেনি, সেই সব পার্সনরাই হচ্ছে আমার ওই সব পার্সন যারা মিডিলে আছে, যারা না অফার অ্যাকসেপ্ট করতে পারতেছে না অফার রিজেক্ট করতে পারছে। তাহলে আমি কি করব, যারা অফার অ্যাকসেপ্ট করতেছে না কিন্তু আমার সাবস্ক্রাইবার হয়েছে তাদেরকে আমি কি করতে পারি, যারা সাবস্ক্রাইবার হয় না তারা তো বাদ, লিস্ট থেকে অটোমেটিকলি বাদ। যারা সাবস্ক্রাইবার হয়েছে এবং অফার নিছে তারা তো অফার নিছেই, আর যারা সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু অফার নেয়নি তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি, তাদেরকে কিছুদিন পরে আবার আমি একটা অফার পাঠাইতে পারি। এই যে তোমার জন্য তখন দিছিলাম 20%, এখন দিলাম 30%, নেও শুধুমাত্র তোমার জন্য, তুমি সার্ভিসটা নেও। কি বুঝলেন? আচ্ছা, ও এখন কথা হচ্ছে যে আপনাদের সামনে একটা কথা বলছি, সাবস্ক্রাইবার। আচ্ছা, সাবস্ক্রাইবার কথাটা এই কারণে বললাম, সেটা হচ্ছে যে এই যেসব মেল সার্ভিস প্রোভাইডার আছে, এইসব মেল সার্ভিস প্রোভাইডারদের এরা পেইড আছে, পেইড ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে। তো এরা আসলে সাবস্ক্রাইবার বেস কাজ করে। এরা কি কাজ করে? সাবস্ক্রাইবার বেস কাজ করে। আপনার সাবস্ক্রাইবার, এত সাবস্ক্রাইবার জন্য এত ডলার, এত সাবস্ক্রাইবার জন্য এত ডলার, এত সাবস্ক্রাইবার হ্যান্ডেল করার জন্য এত। সাবস্ক্রাইবার বেস হচ্ছে এরা কাজ করে। আচ্ছা, সাবস্ক্রাইবার ঠিকই, সাবস্ক্রাইবার আপনারা তো বিভিন্ন চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, আপনারা তো জানেন সাবস্ক্রাইবারটা হচ্ছে এটাই যে আপনি তার মেইল লিস্টের মধ্যে সাবস্ক্রাইব করে রাখলেন, পরবর্তীতে কখনো এই মেইল থেকে কোনো মেইল আসলে যেন আপনি সেটা আপনার সামনে আসে, মানে আপনার ইনবক্সে আসে বা আপনাকে নোটিফিকেশন দেয়, জিমেইল বা যেটাই দেখ না কেন এরকম একটা নোটিফিকেশন দেয়। মানে এক কথা হচ্ছে যে আপনি তার সার্ভিসটাকে বা তার সাথে আপনার যে একটা রিলেশন বিল্ড আপ হচ্ছে এটাকে আপনি একসেপ্ট করলেন যে হ্যাঁ ঠিক আছে, ও যে আমাকে মেল করছে মেলটা ঠিক আছে, মেলটা গুড, মেলটা মানে কোনো সমস্যা নেই, এ আমাকে পরবর্তীতে মেল করতে পারবে এবং এ আমাকে পরবর্তীতে মেল করবে। এইরকম যে টার্গেটেড পার্সন আছে এদেরকে এইসব সার্ভিসে বলা হয় সাবস্ক্রাইবার, আর এখানে সাবস্ক্রাইবার বেস কাজ হয়। আচ্ছা, তো এখন বেনিফিটটা হচ্ছে কি, এখন বেনিফিটটা কি ভাই? ভাইয়া এগুলো তো সবই বুঝলাম, তাহলে এই সফটওয়্যার গুলোর বেনিফিট কি ভাই? এই ওয়েবসাইট গুলোর বেনিফিটটা কোথায়? এই ওয়েবসাইটগুলো কেন আমি ইউজ করব? আচ্ছা, এই ওয়েবসাইট গুলোর বেনিফিটটা হচ্ছে যে মেইল মার্কেটিং করতে গেলে আপনার 3টা জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে? ইমেল মার্কেটিং করতে গেলে 3টা জিনিস লাগবে: ল্যান্ডিং পেজ অর স্কুইজ পেজ, ব্রিজ পেজ এন্ড অফার পেজ। কটা? 3টা। ল্যান্ডিং পেজ, ব্রিজ পেজ, অফার পেজ। ল্যান্ডিং পেজের আরেকটা নাম হচ্ছে স্কুইজ পেজ। ল্যান্ডিং পেজ, ব্রিজ পেজ, অফার পেজ। আচ্ছা, ল্যান্ডিং পেজের কাজ কি, ব্রিজ পেজের কাজ কি, অফার পেজের কাজ কি? ল্যান্ডিং পেজটা হচ্ছে এটাই, ওই যে আপনি 1 লক্ষ মানুষকে পাঠাইলেন, 1 লক্ষ মানুষ যে আপনার সার্ভিসটা নিতে চায় বা আপনাকে পছন্দ করছে বা আপনার সার্ভিসটাকে পছন্দ করছে, এটার কোনোই ইয়া নেই, কি বলে, প্রমাণ নাই বা প্রুফ নেই বা আপনার কাছে কোনো ডাটা নেই এটা। আচ্ছা, ল্যান্ডিং পেজের কাজ হচ্ছে কি? ল্যান্ডিং পেজের কাজ হচ্ছে আপনি যখন ওই মেইলগুলো 1 লক্ষ মেইলে যখন আপনি আপনার সার্ভিস বা অফার সম্পর্কে ওই মেইলগুলো একটা মেইল করবেন, আপনার ল্যান্ডিং পেজ দিয়ে যখন একটা মেইল করবেন যে আমার সার্ভিস হচ্ছে অমুক 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 অমুক, তোমার জন্য আমি কিছু অফার আছে আমাদের, সেটা যদি তুমি অ্যাকসেপ্ট করতে চাও তাহলে তুমি উপরে নিচে এসে এই মেইলের রিপ্লাই দাও বা এইখানে সাবস্ক্রাইব করো বা এইখানে যাও বা এইখানে ক্লিক করো, হ্যান্ড করো, ত্যান করো, এইসব আমি তাকে বলবো যে তাকে একটা বলে দেবো যে তুমি এই ওয়েবসাইটে ভিজিট করো বা এইখানে ক্লিক করো বা অমুক জায়গায় যাও, গেলে তুমি হচ্ছে যে এই অমুক অফার পাবে, এইটার অফার আছে। এই যে তাকে জানানো, আমি তাকে জানাইলাম যে এই হচ্ছে তোমাকে আমি এই অফারগুলো দিতে পারি, এই যে জানাইলাম ল্যান্ডিং পেজের থ্রুতে। তাহলে কি হইলো, কেউ যখন আমি মেইলগুলো পাঠাইলাম, আমরা যখন এই ওয়েবসাইটগুলো ইউজ করবো তখন কি হবে, কতজন এই আমার মেইলগুলো ওপেন করতেছে, কতজন আমাদের এই ল্যান্ডিং পেজে থ্রুতে আমার ওয়েবসাইট ভিজিট করতেছে বা আমার ব্রিজ পেজে যাচ্ছে,
কতজন আমাদের এই ল্যান্ডিং পেজের থ্রুতে সাবস্ক্রাইব করতেছে, এই সব জিনিসগুলো ডাটাগুলো এই সব টুলসের মাধ্যমে বের করা বা পাঠানো সম্ভব। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই সব কিছুই অটোমেশন, এবং এগুলো নিয়ে কিছু নির্দিষ্ট বাইন্ডিংস আছে। এই টুলসগুলো আপনারা যখন ফ্রিতে আপনি 5,000 সাবস্ক্রাইবার এবারে 5,000 পর্যন্ত সাবস্ক্রাইবারের আপনি সাবস্ক্রাইবারকে হ্যান্ডেল করতে পারবেন। তো 5,000-এর বেশি যখন সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন হচ্ছে যে আপনার এই কি বলে তখন পে করতে হবে। আচ্ছা, তো আপনি প্রথম দিন কাউরে ল্যান্ডিং পেজ পাঠালেন, সে কেউ অ্যাকসেপ্ট করলো, কেউ রিজেক্ট করলো, কেউ অ্যাকসেপ্ট করলো, কেউ রিজেক্ট করলো। তো যারা রিজেক্ট করছে তাদেরকে 7 দিন পরে আরো একটা নতুন মেসেজ পাঠানো, যে যারা যারা অ্যাকসেপ্ট করেনি, রিজেক্ট করছে, তাদেরকে 7 দিন পরে আরো একটা নতুন মেসেজ পাঠানো। এই মেসেজটা আমি কি করতে পারবো, এইসব টুলসের মাধ্যমে অটোমেশন করে রাখতে পারবো, মানে শিডিউল করে রাখতে পারবো, যে এই যে মেইলগুলো আমাকে রেসপন্স করেনি, যে মেইলগুলো ওপেন করেনি, এই মেইলগুলো 7 দিন পরে অটোমেটিকলি এই মেসেজটা যাবে, যেটা আমার পক্ষে 1 to 1 ধরে ধরে করতে হতো। সেই ক্ষেত্রে আমি কি করলাম, এখান থেকে যে মেসেজগুলো ওপেন করেনি, হ্যাঁ, সেই মেসেজগুলো, সেই মেইলগুলো ওপেন করেনি, সেই মেইলগুলো আমি ফিল্টার আউট করলাম। সেই মেইলগুলো ফিল্টার আউট করে ওই মেইলগুলোকে আমি 7 দিন পরে একটা অটো বা প্রমোশন বা শিডিউল পোস্টিং করে দিলাম, শিডিউল মেইল করে দিলাম, যে 7 দিন পরে এই মেইলগুলো আবার একটা অফারের মেসেজ যাবে, আবার একটা ল্যান্ডিং পেজ সেন্ড করা হবে, যেখান থেকে সে ওখান থেকে আবার কিছু পার্সন আমার সাবস্ক্রাইবার হবে বা আমার ব্রিজ পেজে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে ব্রিজ পেজটা কি? ব্রিজ পেজটা হচ্ছে ওই যে ল্যান্ডিং পেজের থ্রুতে আমি কাউকে একটা অফার পাঠাইলাম, হ্যাঁ, তাকে জানাইলাম যে আমি অমুক অমুক অমুক, আমার সার্ভিস অমুক অমুক অমুক, আমার প্রোডাক্ট অমুক অমুক অমুক, তুমি যদি চাও তাহলে আমার প্রোডাক্টে তুমি জয়েন করতে পারো বা আমার প্রোডাক্টটা তুমি নিতে পারো। এই যে ল্যান্ডিং পেজের থ্রুতে আমি আমার প্রোডাক্টটা সেল করতে যাচ্ছি, ল্যান্ডিং পেজের থ্রুতে আমি আমার প্রোডাক্টে বা অফার পেজে নেওয়ার জন্য মাঝখানে একটা ব্রিজ পেজ ইউজ করবো। ব্রিজ পেজটা কেন? ব্রিজ পেজটা এই কারণে, সেটা হচ্ছে অফারটা দেখে কেউ যদি ডিরেক্ট আমার অফার পেজে চলে যায়, আমার ল্যান্ডিং পেজটা দেখে কেউ যদি ডিরেক্ট আমার অফার পেজে চলে যায়, তাহলে আমি বুঝতে পারবো না যে কতজন আমার সার্ভিসটা একসেপ্ট করছে, কতজন আমার সার্ভিসটা রিজেক্ট করছে, মানে কতজন আসলে এক্স্যাক্টলি আমার অফারটা একসেপ্ট করছে বা কতজন এখনো একসেপ্ট করেনি, ইন ফিউচার করবে। তো এই পার্সনগুলোকে আইডেন্টিফাই করার জন্য মাঝখানে একটা ব্রিজ পেজ রাখছি, যেখানে তারা মেল দিয়ে সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করে দেন হচ্ছে তারা আমার অফার পেজে যাবে। তো মেল দিয়ে যখন সাবস্ক্রাইব করে আমার অফার পেজে যাবে, তো মেল দিয়ে সাবস্ক্রাইব করে অফার পেজে গিয়ে তার যদি অফারটা পছন্দ হয় তো নিবে, আর যদি অফারটা পছন্দ না হয় তাহলে রিজেক্ট করবে। তো যেই পার্সন রিজেক্ট করছে তাদের ডাটাটা আমি খুব সুন্দর করে পেয়ে যাচ্ছি না? যতজন আমার সার্ভিস নিয়েছে ততজন সার্ভিসটা নিয়ে তাদের ডাটা আমি খুব সুন্দর করে পেয়ে যাচ্ছি না? আপনারা জানি হ্যাঁ বলবেন, তার আগে আমি বলতেছি হ্যাঁ ভাইয়া পাবো। তো এই যে খুব সুন্দর একটা জাল, এই যে এতগুলো মেইল, এতগুলো রিজার্ভ, এই রিজার্ভ গুলোকে খুব সুন্দর একটা সফটওয়্যার বা টুলস এর মাধ্যমে অটোমেশন করে দেওয়া, সবকিছু অটোমেটিক্যালি চলবে। আমি একটা জাস্ট লিস্ট সেট আপ করে দেবো, ল্যান্ডিং পেজ তৈরি করবো, ব্রিজ পেজ তৈরি করবো, অফার পেজ তৈরি করবো, এন্ড হচ্ছে যে এগুলো সব হচ্ছে সেট আপ কাস্টমাইজ করে রাখবো, জাস্ট শিডিউল অনুযায়ী, সময় অনুযায়ী, ডেট টাইম অনুযায়ী অটোমেটিক্যালি তাদের কাছে চলে যাবে। এই যে অটোমেশন করছে, এই অটোমেশন করাটাই হচ্ছে ইমেইল মার্কেটিং, বা এইসব টুলসের মাধ্যমে এই যে অটোমেশন করা হয়, এটাই হচ্ছে ইমেইল মার্কেটিং। লিড জেনারেশন কি ইমেইল মার্কেটিং বলে না, মেইল কালেক্ট কি ইমেইল মার্কেটিং বলে না, বুঝতে পারছেন? এই যে ইমেল কালেক্ট থেকে শুরু করে ইমেল পাঠা পর্যন্ত, একদম কাস্টমারের কাছে পাঠা পর্যন্ত এবং প্রোডাক্ট সেল পর্যন্ত, এই যে হোল প্রসেস, এই প্রসেস, সম্পূর্ণ প্রসেসটাকেই বলা হয় ইমেল মার্কেটিং। আর ইমেল মার্কেটিং এর খুব ছোট্ট একটা পার্ট হচ্ছে বাল্ক মেল কালেকশন, সিমিলার লিড ইমেল কালেকশন, সিমিলার ইমেল লিস্ট বিল্ডিং, এন্ড আরেকটা ছোট্ট পার্ট হচ্ছে লিড জেনারেশন। তার মধ্যে আরো একটা ছোট্ট পার্ট হচ্ছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট, ব্রিজ পেজ ক্রিয়েট, ঠিক আছে? তারপরে আরো একটা ছোট্ট কাজ হচ্ছে এই আপনার হচ্ছে যে মেইলচিম্প বা এবার ইমেল সার্ভিস প্রোভাইডার ক্যাম্পেইন সেটআপ।
ঠিক আছে, ইমেল সার্ভিস প্রোভাইডার ক্যাম্পেইন সেট আপ। আরেকটা ছোট্ট কাজ হচ্ছে সম্পূর্ণ ইমেল সার্ভিস প্রোভাইডার মেইল ক্যাম্পেইনটা অবজার্ভ করা, মেইল ক্যাম্পেইনটা অ্যানালাইজ করা। এই এতগুলো কাজ সবগুলোকে ইমেল মার্কেটিং বলা হয় ভাই, বুঝতে পারছেন ভাই? ক্যাম্পেইনের মধ্যে কোথাও ব্যাকলিংক নাই ভাই, ব্যাকলিংক এসইওর কাজ। ব্যাকলিংক এসইওর কাজ। ব্যাকলিংক আপনার লিংকের এগনিস্টে যখন কোনো ব্যাকলিংক করা, মানে আপনাকে টানে ধরা হয় কোনো একটা ভালো, মানে আপনি সাততলা থেকে পড়ে যাচ্ছেন, আমি সুস্থ সবল মোটা তাজা মানুষ, আমি সাততলা থেকে আপনার হাতটা বাড়ায় টানে ধরলাম। এই যে আমি মোটা মানুষ আপনার হাতটা টানে ধরলাম সাততলা থেকে, সাততলা বিল্ডিং আর আমি আর আপনি মাঝখানে হচ্ছে একটা শিকল তৈরি করলাম, এটা হচ্ছে ব্যাকলিংক করা, লিংক আপ করা আপনার সাথে, এটাই হচ্ছে ব্যাকলিংকিং। ক্লিয়ার? ইমেল মার্কেটিং আপনাদের ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ইমেল মার্কেটিং এর মধ্যে আমরা ইউজ করব হচ্ছে এওয়েবার। এই প্ল্যাটফর্মটা ইউজ করব আমরা। এগুলো সবগুলো প্ল্যাটফর্মই সেম, সবগুলো প্ল্যাটফর্ম দেখানো হবে না, একটা প্ল্যাটফর্ম দেখানো হবে, একটা প্ল্যাটফর্মের থ্রুতে আপনাদেরকে কাজ করে দেখানো হবে, একটা প্ল্যাটফর্মে আপনাদেরকে ইউজ করতে হবে। তো এই প্ল্যাটফর্মটাতে সাইন আপ করতে একটু প্রবলেম আছে, তো আপনারা কেউ স্ক্রিন শেয়ার দিয়ে সাইন আপ করেন, আমি হচ্ছে যে আপনাদেরকে দেখাই দিচ্ছি। Get a waiver free. Get a waiver free. Get a waiver free. ভেরিফিকেশন করতে হবে। আবার দেয় সাইন ইন, বলি সাইন আপ, দেয় সাইন ইন। কেমনে সম্ভব? গুগলে আপনি
গেট এ ওয়েভার ফ্রি এই বাটনে ক্লিক করবেন। তারপরে ওয়েট করেন, স্ক্রিন দেখেন আগে। ওয়েট ফ্রিতে ক্লিক করেন। ফ্রিতে ক্লিক করেন, কন্টিনিউ, ফিল আপ করেন। আচ্ছা, হুম, নেক্সট। নিচে যান, নিচে যান, হ্যাঁ কমপ্লিট। কমপ্লিট। আচ্ছা, এইভাবে অ্যাকাউন্ট খুলে ফেলবেন, ঠিক আছে।
সাইন আপ করতে পারবেন এখন সবাই? আচ্ছা, সাইন আপ করে কালকে ওয়েবসাইটে অনেক কাজ আছে, কালকে ওয়েবসাইটে অনেক কিছু সেট আপ করতে হবে। তো কালকে বলতে শনিবার, শনিবার আমরা এখানে ব্রিজ পেজ, এসকুইজ পেজ আর অফার পেজ দেখবো এটা দিয়ে কিভাবে বানায়, তারপরে অ্যাড ক্যাম্পেইন রান করবো আমরা, ঠিক আছে? একটু আছে। নাকে লেগে থাকে খালি গ্রাফিক্স গন্ধ। গিক তুলে ফেলেন ওটারও, তুলে ফেলেন ওটার একটা গিক তুলে ফেলেন। তো সবাই এখন, হ্যাঁ, আর আপাতত কিছু না, কিছু আছে এখন, কিছু নাই তা নাই, এখন আজকের জন্য কিছু নেই। ওটা শুরু করলে শেষ করতে খবর হয়ে যাবে, ওই জন্য একটু শুরু করি, একটা দিন ফুল নিয়েই শুরু করব, ঠিক আছে?